আজকে দুপুরবেলা একটুখানি ঘি খেতে ইচ্ছা করছিলো গরম ভাতের সাথে। তো ঘিটা নিতে গিয়ে দেখছি ঘি একদম শেষ হয়ে গেছে। তো ভাবলাম কী করব, আজকের দিনটা খেয়েই নিই। তারপর রাত্রিবেলা চিন্তা করলাম অনেকটা না ফ্রিজে মালাই জমিয়ে রেখে দিয়েছিলাম, ঘি বানাবো বলেই আমি রেখেছিলাম, নয়তো কখনো কখনো ওই মালাই দিয়ে আইসক্রিমও বানাই। তো ভাবলাম যে সেটা দিয়েই ঘি বানিয়ে নিই। তো ঘি ওদিকে তৈরি হচ্ছে, এদিকে ছেলেকে খেতে দিয়েছি। এনার কাণ্ড দেখুন, খেতে বসে একদম টিভির দিকে তাকিয়ে থাকবে। টিভি বেশি দেখা হবে, খাওয়া হবে কম, আর সারা গায়ে মাখানো হবে। একদম আগে খেতে পারতো না নিজে হাতে, এখন তাও অনেকটা শিখেছে নিজে হাতে নিজে খাওয়া। আবার না দিলে এখন আমি যদি বলি না তুই ফেলবি, নষ্ট করবি, আমি খাইয়ে দিচ্ছি, বলবে তাহলে কি আমি আর শিখতে পারবো? এত পাকা পাকা কথা হয়েছে ছেলের যে কি বলবো। টিভি দেখতে দেখতে তাও একটু খায়, নাহলে টিভি যদি না চলে ওর বোধহয় খাওয়াও হবে না, কান্নাকাটি শুরু করে দেবে। এমন নয় যে টিভিতে কোনো কার্টুন ফাটুনই দিতে হবে, কার্টুন দিলে তো ভালোই হয়, কিন্তু বই হোক, সিরিয়াল হোক, যাই হোক, ও সব দেখে। তাকাচ্ছে ওদিকে, তাকাবে না। চলুন ওইদিকে ও টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছে, খাক, আমি এদিকে ঘিটা ঠান্ডা হয়ে গেছে সেটা ঢেলে নিই। তো একটা নিচে কাপড় দিয়েছি আর ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে এই যে মালাইয়ের যে গুঁড়োগুলো সেগুলো না পড়ে। আর কাপড়টার মধ্যে দিয়েছি যাতে একদম পুরো পরিষ্কার ঘিটা আমি পাই। এই ঘিটা আমার 1 মাস মতন চলে যাবে, অনেকখানি হয়েছে। ঘি তরকারিতে খুব একটা বেশি দেওয়া হয় না, তো ওই ভাত দিয়ে ইচ্ছা করলে একটু খাই, তো মাঝে মাঝে আবার তরকারিতেও দিই, যেমন একটু কাঁচকলার তরকারি এসব করলে দেখুন অনেকখানি হয়েছে। আর এগুলোকে একদম ভালো করে চিপড়ে চিপড়ে বার করে নিয়েছি। ঘি বানানোর পদ্ধতিটা খুবই সোজা বাড়িতে, আর খেতেও বেশ ভালোই লাগে, জানেন, খারাপ লাগে না। দোকানের থেকে আমি বলবো বাড়িতে বানিয়ে ঘিটা খাওয়াটাই ভালো, অনেক ভালো হয়, আর খেতেও বেশ ভালো লাগে। তো দোকানে হয়তো অনেক রকম ভেজাল টেজাল মেশানো থাকে, তো সেই কারণে হয়তো অনেক দিন টেকে। আমি এটা ফ্রিজে রেখে দিই, তো যাতে অনেক দিন ভালো থাকতে পারে। দেখুন কতখানি হয়েছে।